হ্যালো বন্ধুরা, সুপ্রীতির ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি কিমা চানা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। বাড়িতেই কত সহজভাবে কিমা চানা বানানো যায় সেটাই আজকে তোমাদের দেখাবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কিমা চানা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলাটাকে 4 থেকে 5 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার কাবলি ছোলাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, কারণ লবণটা দিলে কাবলি ছোলাটা অল্প সময়ের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কাবলি ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। এবার ছোলা থেকে জলটাকে আলাদা করে দেব, আর জলটা কিন্তু ফেলবো না। এই জলটা পরে কিমা চানার মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য প্রথমে কড়াটা একটু গরম করে নেব। নিয়ে ওর মধ্যে দেব 2টো তেজপাতা আর অল্প পরিমাণ গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ গোটা ধনে। ধনেটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ গোটা জিরে। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিয়ে আর দিয়ে দেব 2 চামচ রসুন বাটা আর 1 চামচ লঙ্কা বাটা। আমি এখানে 1 চামচ লঙ্কাই নিয়েছি, কারণ চানা মশলা এবং যে মশলাটা বানিয়েছিলাম ওতে ঝাল আছে। এর থেকে বেশি লঙ্কা দিয়ে দিলে তাহলে ঝালের পরিমাণটা বেশি হয়ে যেত, চানাটা আর খাওয়া যেত না। এবার মশলাটা 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট পর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। আবারও আমি ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব কোচানো টমেটো। আমি এখানে একটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। এবার মশলার মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে
আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। যখন টমেটোগুলো একটু নরম হয়ে আসবে ওর মধ্যে এবং সবশেষে দিয়ে দেব কোচানো ধনেপাতা। আমার কিমা চানা প্রায় রেডি হয়ে এসেছে। আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা অপশনাল। তবে আমি যখনই কিমা চানা বানাই তখনই 1 চামচ করে ঘি চানার মধ্যে দিয়ে দিই। তাহলে বন্ধুরা কিমা চানা রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা আগে পেয়ে যাবে।